নমস্কার, অ্যাস্ট্রোচিক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব 2025 সালের মে মাস সমস্ত সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে ঠিক কিরকম আসতে চলেছে, অর্থাৎ গ্রহগত অবস্থান ঠিক কি থাকবে, আর গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের শিক্ষা, প্রেম জীবন, বৈবাহিক জীবন, ভাগ্য এবং কেরিয়ার এবং তার সাথে সাথে আপনাদের ব্যবসা ঠিক কিরকম থাকতে চলেছে সেই সমস্ত কিছু সম্পর্কে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন। আজকের যে এই আলোচনা তা কিন্তু চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা, অর্থাৎ আপনাদের নিজস্ব জন্মছকে এর সামান্য ভিন্নতা কিন্তু অবশ্যই পরিলক্ষিত হতে পারে। সর্বপ্রথম মাত্র 1 মিনিটের মধ্যে আপনাদের একটু গ্রহগত অবস্থান সম্পর্কে জানিয়ে দেবো। আপনাদের রাশির অধিপতি রবি মাসের প্রথম 2টি সপ্তাহে 9th হাউসে থাকছে, অর্থাৎ যেটা ভাগ্যস্থান, এবং পরবর্তীতে কিন্তু রবি গোচর করে যাবে আপনাদের 10th হাউস অর্থাৎ কর্মস্থান। আপনাদের 8th হাউসে 4টি গ্রহ একত্রে থাকছে, শনি, বুধ, শুক্র এবং রাহু। তবে রাহু কিন্তু 18th মে আবার গোচর করে যাবে আপনাদের রাশি সাপেক্ষে 7th হাউসে। দেবগুরু বৃহস্পতি মাসের প্রথম 15টি দিন থাকছে আপনাদের 10th হাউসে এবং পরবর্তীতে 15ই মে দেবগুরু বৃহস্পতি গোচর করে যাবে আপনাদের 11th হাউসে, অর্থাৎ যেটা লাভ ভাবের। মঙ্গল গ্রহ পুরো মাসটি জুড়েই থাকছে আপনাদের দ্বাদশে। কেতু অবস্থান করে থাকছে 18th মে পর্যন্ত আপনাদের 2nd হাউসে এবং পরবর্তীতে কেতু গোচর করে যাবে আপনাদের রাশির উপর। এই থাকছে পুরো মে মাস জুড়ে সিংহ রাশির মানুষদের সাপেক্ষে গ্রহগত অবস্থান। এবার এর উপর ভিত্তি করে কিন্তু সর্বপ্রথম আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো আপনাদের ফার্স্ট হাউসের লর্ড রবি 9th হাউসে থাকছে, তারপর 10th হাউসে চলে আসে, অর্থাৎ যেটা কিনা কেন্দ্রস্থান। মানে শরীর স্বাস্থ্য তো ভালোই থাকবে, বিশেষ কোনো সমস্যা কিন্তু এই পুরো মে মাস জুড়ে পরিলক্ষিত হচ্ছে না। তবে মঙ্গল কিন্তু দুর্বল ভাবে 12th হাউসে বিরাজমান রয়েছে। আবার আপনাদের ক্ষেত্রে মঙ্গল গ্রহ 4th এবং 9th হাউসেরও লর্ড। মানে মঙ্গল দুর্বল থাকার কারণে আপনাদের এনার্জি, আপনাদের স্ট্যামিনা লেভেল কোথাও না কোথাও কিন্তু একটু উইক ফিল হতে পারে, অর্থাৎ শারীরিকভাবে কখনো কখনো আপনারা নিজেদেরকে দুর্বল বলে দেখতে পারেন, বা কখনো কখনো আপনার মনে হবে যে আপনার এনার্জিটা হয়তো একটু কম হয়েছে, একটুতেই আপনি হাঁপিয়ে পড়বেন। এই ধরনের সমস্যাগুলো কিন্তু পরিলক্ষিত হবে পুরো মে মাস। তবে বিশেষ কোনো সমস্যা কিন্তু শরীর স্বাস্থ্য দেখা যাচ্ছে না। মোটের উপর যদি বলা হয় 80 থেকে 90% কিন্তু শুভই থাকছে। এরপর আলোচনা করব শিক্ষার ক্ষেত্রটা নিয়ে। দেখুন, 5th হাউসের লর্ড হয় আপনাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি, যে কিনা 10th হাউসে থাকছে। মানে শিক্ষার ক্ষেত্রটা ভালোই থাকবে। তবে 15ই মের পর দেবগুরু বৃহস্পতি আবার গোচর করে যাচ্ছে আপনাদের 11th হাউসে, আর তার যে সপ্তম দৃষ্টি, সেই সপ্তম দৃষ্টি প্রদান করবে আপনাদের 5th হাউসে। ঠিক সেই সময়কাল থেকে কিন্তু শিক্ষার্থী বিদ্যার্থীরা পড়াশোনার প্রতি মনোযোগ আরো প্রবল মাত্রায় বাড়বে, পড়াশোনার প্রতি একাগ্রতা। এক কথায় যদি বলা হয় 15ই মের পরবর্তী সময়কাল কিন্তু শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য একটা দুর্দান্ত থাকতে চলেছে। সেই সময়কালে আপনারা যে কোনো জায়গায় অ্যাডমিশন বা হায়ার স্টাডি নিয়ে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন চাইলেই নিতে পারেন। সমস্ত রকম এক্সামের ক্ষেত্রেও যদি বলা হয় তাহলে বলবো এই পুরো মে মাসটাই কিন্তু ভালো। পুরো মে মাস জুড়ে আপনাদের ভালো যাচ্ছে, তবে 15ই মের পরবর্তী সময়কাল কিন্তু আরো বিশেষভাবে শুভ থাকে, কারণ রবি উচ্চ অবস্থানে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাদের 5th হাউসে। মোটের উপর যদি বলা হয় 85 থেকে 90% কিন্তু ভালোই থাকছে। এরপর আলোচনা করব প্রেমের সম্পর্কটাকে নিয়ে, যে প্রেমের সম্পর্কের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে এই মে মাস কিরকম থাকতে চলেছে। দেখুন, প্রেম জীবনটা কিন্তু আমাদের 5th হাউস থেকেই দেখা। আর আপনাদের একটু আগেই বললাম 5th হাউসের লর্ড হয় দেবগুরু বৃহস্পতি, যে কিনা তার নিজের ঘরেই দৃষ্টি প্রদান করবে। মানে সিংহ রাশির যে সমস্ত ব্যক্তিদের এতদিন ব্রেকআপ হয়ে গেছিল, বা পার্টনারের সঙ্গে কথা বলা বন্ধ হয়ে গেছিল, বা পার্টনারের সঙ্গে একটা দূরত্ব বা মিসআন্ডারস্ট্যান্ডিং এসে গিয়েছিল, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এবারে পরিবর্তন আসতে দেখা যাবে। সম্পর্কের মধ্যে উন্নতি হবে ধীরে ধীরে, পুনরায় নতুন করে আবারও সম্পর্ক গড়ে ওঠার কিন্তু একটা জায়গা তৈরি হবে। অর্থাৎ যাদের কথাবার্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছিল, আবারও কিন্তু কথাবার্তা নতুন করে শুরু হতে পারে। যারা বর্তমানে সিঙ্গেল রয়েছেন, বর্তমানে কিন্তু কোনো রিলেশনের মধ্যে নেই, তাদের ক্ষেত্রেও বলবো এই মে মাসে কিন্তু নতুন করে কোনো সম্পর্ক তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। মোটের উপর বলবো প্রেমের সম্পর্ক কিন্তু এই মাসে দুর্দান্ত থাকবে।
90 থেকে 95% কিন্তু অনুকূলেই থাকছে। এরপর আলোচনা করব বৈবাহিক সম্পর্কটাকে নিয়ে বা বৈবাহিক জীবনের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে এই মে মাস কিরকম যাবে। দেখুন, আপনাদের 7th লর্ড হয় শনি, যে কিনা 8th হাউসে চলে এসছে 29শে মার্চ থেকে, আর 18th মে পর্যন্ত শনির সঙ্গে কিন্তু রাহুও থাকছে এই 8th হাউসে। মানে সমস্ত সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে বলবো 18th মে পর্যন্ত বৈবাহিক সম্পর্ক নিয়ে কিন্তু আপনাদের যথেষ্ট সচেতন থাকতে হবে। রাগের বশে এমন কিছু করবেন না যে যাতে কিন্তু আপনার নিজেরই সমস্যা বাড়বে। সেই জায়গায় কিন্তু আপনাদের নিজেদেরকে একটুখানি নিয়ন্ত্রণে রাখতে হবে। সাথে সাথে আপনার লাইফ পার্টনারের হেলথ সম্পর্কিত যে কোনো জায়গায় কিন্তু একটু আপনাদের যত্নশীল হতে হবে। আপনার লাইফ পার্টনারের হেলথ কিন্তু কোথাও না কোথাও সমস্যার সম্মুখীন হতে পারে। যাদের ক্ষেত্রে বৈবাহিক জীবনে কোনো সমস্যা ক্রিয়েট হবে না তাদের ক্ষেত্রে কিন্তু লাইফ পার্টনারের হেলথে বিভিন্ন দিক থেকে একটা ইস্যু আসতে পারে। এই জায়গায় কিন্তু আপনাদেরকে প্রবল মাত্রায় সচেতন থাকতে হবে। এটা বলার কারণ একটাই, তার কারণ হচ্ছে এই সময়কালে কিন্তু আপনাদের শনির ঢাইয়া চলছে, তার উপর শনি রাহুর সর্পিত যোগও থাকবে 18th মে পর্যন্ত। তাই ছোটখাটো একটা বিষয় বড় রূপ কোনো আকার ধারণ করা, অশান্তি একটা বড় রূপ নিয়ে নেওয়া, এই ধরনের একটা প্রবণতা কিন্তু থাকছে। সেই জায়গাটা কিন্তু আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে অ্যাটলিস্ট 18th মে পর্যন্ত, যতদিন রাহু শনির সঙ্গে একত্রে সর্পিত যোগ করে রয়েছে। এরপর বলবো ভাগ্য নিয়ে। দেখুন, ভাগ্যের ক্ষেত্রে বলবো আপনাদের ভাগ্যের লর্ড হয় মঙ্গল, যে কিনা 12th হাউসে বিরাজমান রয়েছে। অর্থাৎ এই মাসে কোথাও কোনো বড় ইনভেস্টমেন্ট কিন্তু আপনাদের ক্ষেত্রে না করাই বলবো ভালো। বিশেষ করে যারা নিয়মিতভাবে শেয়ার মার্কেট, স্টক মার্কেট, লটারি এই সমস্ত ক্ষেত্রে কাজ করে থাকেন তাদের বলবো এই মাসটা কিন্তু একটু ওয়েট করে যাওয়াই আপনাদের ক্ষেত্রে ভালো। জুন মাসে যদি আপনারা কোথাও কোনো ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু ভালো থাকবে। তার কারণ হচ্ছে মঙ্গল আপনাদের রাশির উপর ট্রানজিট করে যাবে। সেই সময়কালে কিন্তু আপনারা আবার ভাগ্যের সাপোর্ট পাবেন। কিন্তু এই মে মাসে 12th হাউসে মঙ্গল রয়েছে, আর মঙ্গল কিন্তু 12th হাউসে থাকা মানে 12th হাউসে যে কোনো গ্রহকেই বলা হয় যে আমাদেরকে কিন্তু শুভ ফলাফল প্রদান করে না। তার উপর মঙ্গলের মতো একটি গ্রহ থাকা মানে আপনাদের কিন্তু ব্যয়, এক্সপেন্স, মেডিকেল এক্সপেন্স এগুলো কিন্তু প্রবল মাত্রায় বাড়তে পরিলক্ষিত হতে পারে। ছোটখাটো কোনো শুভ কর্ম আপনারা চাইলে করতেই পারেন, মাঙ্গলিক কর্ম চাইলে করতেই পারেন, তবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বলবো এই মাসটা কিন্তু একটু ওয়েট করে যাওয়াটাই ভালো হবে। পরবর্তীতে আলোচনা করব কেরিয়ার সম্পর্কে। আপনাদের 10th হাউসের লর্ড হয় শুক্র, যে কিনা এই মাসে 8th হাউসে থাকছে উচ্চ অবস্থায়। অর্থাৎ কেরিয়ার দারুণ থাকতে চলেছে। আর একটা যে অ্যাঙ্গেল থাকছে তা হচ্ছে 8th হাউসে শুক্রের সাথে রাহু এবং শনি একত্রে থাকছে। মানে কেরিয়ারে নতুন কিছু করা বা কেরিয়ারের ব্যাপারে কোনো একটা উন্নতির খোঁজ করা, বা আপনার মনে হবে সাইড বাই সাইড অন্য কোনো ইনকামও করা। আপনি বর্তমানে যে কর্ম করছেন তার সাথে সাথে আপনার মনে হতে পারে যে আর একটা ইনকাম সোর্স নতুন করে তৈরি করা, সেই জায়গায় কিন্তু শুভ। মানে আপনাদের চিন্তা ভাবনায় কিন্তু একটা বদল আসতে দেখা যাবে কর্মের জায়গাকে নিয়ে। কর্মের চাপ থাকবে কিন্তু সেই চাপটাকে আপনি কিন্তু অত্যন্ত আনন্দের সঙ্গে নেবেন। এক কথায় চাপটাকে আপনি কিন্তু এনজয় করবেন। মোটের উপর যদি বলা হয় 99% কিন্তু এই মাসে আপনাদের কেরিয়ার শুভ থাকতে চলেছে। আপনারা যে ফিল্ডেই কাজ করুন না কেন, সমস্ত ফিল্ডের ক্ষেত্রে কর্মের জায়গা, কেরিয়ার কিন্তু দুর্দান্ত থাকে। এরপর বলবো সর্বশেষ যেটা আলোচনা তা হচ্ছে ব্যবসা আপনাদের কিরকম থাকবে এই পুরো মে মাস জুড়ে। দেখুন, এই মাসে শনি এবং বুধ 8th হাউসে একত্রে রয়েছে, মানে ব্যবসা কিন্তু একটু আপনাদের ডাউন যাবে। এফর্ট আপনাদের বেশি মাত্রায় দিতে হবে। যে কোনো কর্মকে কিন্তু আপনারা একবার করে সফলতা পাবেন, আপনাদের বারংবার ট্রাই করতে হবে। বিশেষত ব্যবসার ক্ষেত্রে বলবো ব্যয়ের পরিমাণের দিকে কিন্তু এই মাসে আপনাদেরকে একটু বিশেষ খেয়াল রাখতে হবে। ব্যয়ের ভাব কিন্তু প্রবল ভাবে বাড়তে দেখা যাচ্ছে। মোটের উপর যদি বলা হয় ব্যবসা এই মাসে কিন্তু অ্যাভারেজ প্রকৃতিরই থাকবে, খুব ভালোও না আবার খুব খারাপও কিন্তু না। আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক, এ আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।